অঙ্কটা খুব ভালোভাবে দেখাবো। হ্যাঁ, যদিও লেখা আছে যে পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউবিপি কেপির জন্য, কিন্তু আমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে পরীক্ষা দেবো এরকম ধরনের একটা অঙ্ক পেতে পারি। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 2, 3, 4, 5, 6, 7 দ্বারা বিভাজ্য। ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে দিয়েছে কত? 70, 210, 420 এবং 840। এটার নিয়ম যেটা আমরা শিখি সেটা হচ্ছে লসাগু করা, এবং লসাগু যেটা হবে সেটাই উত্তর, কিন্তু আমি তোমাকে সেভাবে করাবো না। লক্ষ্য রাখবো ভালোভাবে, ক্ষুদ্রতম সংখ্যা তার মানে দুটো উত্তরও আসতে পারে, কিন্তু ছোট সংখ্যাটা হবে। এবার দেখো খুব ভালো হবে, তার মানে এখানে সেই সংখ্যাটা আছে যেটা প্রত্যেকটা দিয়ে বিভাজ্য। তা প্রত্যেকটা দিয়ে যখন বিভাজ্য তখন আমি এক কাজ করি, প্রথমে 4 দিয়ে দেখি। 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম, একক আর দশকের ঘর যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণটা বিভাজ্য হয়। তাহলে 70 হচ্ছে না, এটা হচ্ছে না, রইল এটা আর এটা, বোঝা কম। তাহলে আর একটা টেস্ট করে নিই, 5 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে, 7 দিয়েও যাবে। 6 দিয়ে যেহেতু গেছে সুতরাং 3 আর 2 দিয়ে যাবে, কিন্তু এই দুটোর মধ্যে ক্ষুদ্র কে? 840 তো বড়, তাহলে এইটা 420 উত্তর। এখানে আর একটু ক্লিয়ারিটির জন্য ভাবো, দেখো লসাগু করলাম না কেন, 2, 3, 4, 5, 6, 7 আছে, এদের লসাগু অত্যন্ত তাৎক্ষণিকভাবে করবে। দেখো 4-এর মধ্যে 2 আছে অফ, 6-এর মধ্যে 3 আছে অফ। তাহলে এবার দেখো 4, 6, 24, 4, 6, 24 গুণ করলে 24 হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে 2 কমন রয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 12, তাহলে 12 × 5 × 7, তাহলে কত হচ্ছে 5 × 12 = 60 × 7, 6 7 42, 420। এটা হলো উত্তর। ক্লিয়ার? এত সুন্দরভাবে অঙ্ক করতে হবে। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখাচ্ছি, সময় নষ্ট করলে আপনি। পরের অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, অঙ্ক নাম্বার 2, তাই তো? অঙ্ক বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 75 দ্বারা বিভাজ্য? 9995, 9990, 9975 and 9950, এটা উত্তর। আমাদের সাধারণ নিয়মে দেখানো হয় কি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে নয়, এটাকে 75 দিয়ে ভাগ করতে হবে। 75 দিয়ে ভাগ করলে অবশিষ্ট যেটা সেটা অবশ্যই থাকবে খুব প্রবাবলি 24। তুই বলে স্যার আপনি কি করে বললেন যে 24 অবশিষ্ট থাকবে? লক্ষ্য করো ভালোভাবে, এখানে 99 আছে, 99 আছে, তাহলে 25 দিয়ে যদি বলি তাহলে 4 25 100 হয় হিসাব মতো। অথবা তুমি এটা ভাগ করে দেখো, এটা হবে 24 অবশিষ্ট। এবার কি করতে হবে, এই 24টাকে এখান থেকে বাদ দিতে হবে। বাদ দিলে কত হচ্ছে? ভালো দেখো, এটা 5 হচ্ছে, এটা কত হচ্ছে? এটা হচ্ছে 7, 75 গেল, এটা হচ্ছে কত? 9, 9। তার 99, 75 উত্তর। কিন্তু আমরা এভাবে শিখবো না, কেন? এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে খুব সম্ভবত 133 এখানে আসবে, খুব সম্ভবত 133। এইভাবে করবো না, কেন? এটা ব্যাকডেটের নিয়ম, করবো না এই নিয়ম। তাহলে কি করে করব? লক্ষ্য করো, 75 দিয়ে যদি আমাকে ভাগ করতে হয়, 75 দিয়ে যদি ভাগ করতে হয়, তাহলে অবভিয়াসলি দুটো জিনিস এখানে মান্যতা পাচ্ছে। দুটো জিনিস কি মান্যতা পাচ্ছে? 25 দ্বারা ভাগ যাবে, 25 দ্বারা, 3 25 75। কিন্তু 25 দ্বারা দেখো এটাও ভাগ যাবে না, এটাও ভাগ যাবে না। কেন? 25 দ্বারা ভাগের নিয়ম কি, শেষের 2 ঘর মানে একক আর দশক হয় 00 বা 25 বা 50 বা 75 থাকবে, কিন্তু এখানে দেখছি 25 না 95, এখানে 90 বাদ। তাহলে এখানে তুমি বলবে স্যার এখানে 75 আছে, এটাও আর এটাও তো দুটোই তো এক হয়ে যাচ্ছে। ডেফিনেটলি দ্বিতীয় নিয়ম, প্রথমটা গেল, প্রথমে আমরা এই দুটো বাদ দিতে পারলাম। এবার লক্ষ্য করো 7 আর 5, 7 and 5 ডিসাম করলে কত হয়? 12 হয়, ডিসাম করলে 3 হয়। তাহলে 75 মানে 3 ডিসামে। এবার তোমাকে দেখতে হবে 3 দ্বারা ভাগ কে যায়। অবভিয়াসলি 9 9 বাদ, কিন্তু 50 তো 3 দ্বারা যায় না, 9 9 বাদ, এটা যায়। তাহলে উত্তর কোনটা? উত্তর আমার হলো 75, 99 75। তোমাকে অঙ্কগুলো এভাবে শিখতে হবে, গ্রামার ভেবেও শিখতে হবে, এবং গ্রামারটাকে কিছুটা ডচ করে
কিছুটা অ্যাডভান্স নিয়মে শিখতে হবে, এবং তুমি অবশ্যই চাকরি পরীক্ষার জন্য এই নিয়মে করবে। এই নিয়মে আসতে যাবে না 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয় দিয়ে 75 দিয়ে ভাগ করবো না, ইট উইল কিল ইউর টাইম এবং তোমার পসিবিলিটিস অলসো। সুতরাং এইভাবে 75 দিয়ে ভাগের নিয়ম কি, 75 দিয়ে যদি ভাগ করি, ভাগ শেষ যেটা দেখবো মানে শেষের দুটো ঘর আমাকে অবশ্যই 0 0 অথবা 25 50 75 থাকতে হবে। এটা হচ্ছে 25 দিয়ে ভাগ করার নিয়ম, 25 দিয়ে ভাগ করার নিয়ম। তাহলে 25 দিয়ে এটাও যাচ্ছে না এটাও যাচ্ছে না, কিন্তু এই দুটো 25 দিয়ে যাচ্ছিল। তাহলে উত্তর কি করে বের করবো? তখন আমি ডিস সামে চলে যাবো। 7 আর 5 12, 12 মানে 3, ডিস সাম। তাহলে 3 দিয়ে দেখবো, 3 দিয়ে দেখলাম এটা গেল না, কিন্তু এটা গেল, এটাই আমার উত্তর। ক্লিয়ার? বুঝতে না পারলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। নেক্সট করাচ্ছি। এই অঙ্কটাও খুব সুন্দর। হ্যাঁ, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4, লসাগু 180, বৃহত্তর সংখ্যাটি কত বা ক্ষুদ্রতম সংখ্যা, এর মধ্যে পার্থক্য থাকতে হতো, সেটা পরে। মনে রাখবে তুমি যে অঙ্কগুলো করছো এইগুলো মেনলি কিন্তু ক্লাস 6 to 10 এর অঙ্ক। সেখানে যদি আমরা কনসেপ্ট অনুযায়ী করতাম তাহলে অসুবিধা হতো না, আমরা অনেকেই কনসেপ্ট অনুযায়ী করি না। সে যাই হোক, যারা ছোট ক্লাসের আছে তারাও অবশ্যই দেখতে পারে। তাহলে দুটি সংখ্যার অনুপাত 3:4, ভালো কথা, 3:4। লসাগু বললো কত? 180। তাহলে দুটো সংখ্যার অনুপাত এত, লসাগু 180, তাহলে অবভিয়াসলি বলা যায় আমি যদি সংখ্যা বের করতে চাই একটা ইউনিট 3:4 12, কেন অনুপাত এত লসাগু, তাহলে এর গুণফল ইকুয়াল টু ওইটা। তাহলে এটা 3 4 12, 12 180, 12 180, তার মানে কবার যাচ্ছে, আমরা কাটলে 15 বার পাই। এটুকু ক্লিয়ার? 15 পেলাম। আমার যে বৃহত্তম সংখ্যাটা 1 ইউনিট সমান 15, 1 ইউনিট 15, বৃহত্তম হলো 4 আছে না, তাই 4 × 15 ইকুয়াল টু 60, বৃহত্তম সংখ্যা 60। যদি তোমার কাছে চাইতো সংখ্যা দুটি কি, অসুবিধা নেই, 1 ইউনিট সমান 15, 4 ইউনিট 60 হলো, তাহলে 3 ইউনিট সমান কত হবে, 1 15 3 হলে কত হবে, 45 হবে। হলো? তাহলে অনুপাত যখন 3:4, সংখ্যা দুটো পেয়ে গেলাম কত, 60 এবং 45। অঙ্কটাও এইভাবেই করবে, এইভাবেই করবে, অসুবিধা হওয়ার কথা নয়। খুব ভালো লাগলো প্রশ্নটা শুনে। একজন হলো ব্যাক ক্যালকুলেশন। দেখো, আমার মাস্টারমশাই বা আমার বাবা যা বলতেন যে শিক্ষক সে নয় যে পড়া দেয়, সে কোনোদিন শিক্ষক নয়। শিক্ষক সে যে তোমার মধ্যে প্রশ্ন করবার উৎসাহ জাগায়। তার মানে ছাত্রছাত্রীর থেকে প্রশ্ন আসতে হবে। খুব ভালো লাগে শুনে যখন কেউ প্রশ্ন করে, এটাই উচিত, এটা তো চেতনা জাগ্রত করবে। তাহলে বলে ব্যাক ক্যালকুলেশন, তার মানে দেখো ভালো হবে, এই দুটো সংখ্যার এলসিএম 180 হতে হবে, তাই তো? তাহলে এই দুটো সংখ্যার এলসিএম 180 কিনা কি করে বুঝবো? দেখো, সোজা হিসাবে 60 আর 45-এর লসাগু করব। কিন্তু আমি তোমাকে লসাগু সেভাবে শেখাই না, এই যে এই পদ্ধতিতে আমি কোনোদিনই তোমাকে লসাগু শেখাইনি, এটা ব্যাকডেটেড পদ্ধতি। তুমি এক কাজ করো, দুটোকে গুণ করে দাও। তাহলে গুণ করতে সুবিধা, 0 5 6 30, 3 4 12, তাই তো? 5 6 30, সরি 4 6 24, 24 আর 27। কিন্তু লক্ষ্য করো 60 আর 45-এর মধ্যে কিছু কমন রয়েছে। কত কমন? 15 কমন। দেখো 60 আর 45-এ 15, কারণ 15 দিয়ে এটাও যায় এটাও যায়, তাহলে 15 দিয়ে তোমাকে এটাকে ভাগ করে দিতে হবে। তাহলে কত হলো, 15 কে 15 15 12, 8 12 120, 180 বেরিয়ে গেল। অঙ্ক যদি তোমার ঠিক থাকে, যে ক্যালকুলেশনই করো অঙ্কের উত্তর কিন্তু একই দেবে, কোনো অসুবিধা নেই। শেখো, খুব ভালোভাবে শেখো। যারা ছোট ক্লাসের আছো তারাও অত্যন্ত ভালোভাবে শিখবে। আমার উদ্দেশ্য একটাই, আমাকে চাকরি পেতে হবে। নেক্সট, তোমাকে আমি সে অঙ্কগুলোই করাই যে অঙ্কগুলো পরীক্ষায় এসছে, মানে প্রিভিয়াস ইয়ার্সে এসছে, একাধিকবার এসেছে এবং আসার সম্ভাবনা রয়েছে। নতুন অঙ্কগুলো আসার সম্ভাবনা রয়েছে। মনে রাখবে 60% কোশ্চেন কিন্তু রিপিট হয়, গত বছরের না, তোমরা প্রিভিয়াস ইয়ার্স
এবার প্রিভিয়াস ইয়ার্স বলতে 10, 12, 13 বছর ধরতে পারো, অসুবিধা নেই। যে যত প্রিভিয়াস ইয়ার্স বেশি করবে তার তত গেইন, তার তত। তার সাথে নতুন অঙ্ক কি, তাহলে প্রিভিয়াস ইয়ার্স অত্যন্ত সাপোর্ট করে। আমি তোমাকে সেই প্রিভিয়াস ইয়ার্স আজকে যেটা করাচ্ছি সেটা একটা পত্রিকার 2013 সালের, 2013 নাকি না সরি 2003 সালের, এবং এই অঙ্কগুলো চিরসবুজ, বারবার আসে। শেখো। বলছে দুটি সংখ্যার যোগফল 150, আমি ধরলাম a প্লাস বি সমান 150, আবার a বাই বি ইকুয়াল টু 4। এই দিয়েছে, তোমাকে চেয়েছে a মাইনাস বি ইকুয়াল টু কত, খুব সুন্দর মাধ্যমিক ভাষে। তাহলে এই টাইপের যদি থাকে তাহলে দেখো আমি বলতে পারি a is to b ইকুয়াল টু 4:1, হ্যাঁ কি না, তাই তো বলেছে। এটা যদি আমি লিখে দিতে পারি একটা কথা দেখো, তাহলে a ইকুয়াল টু কি, a ইকুয়াল টু 4b করে দিলাম, a ইকুয়াল টু 4b করলাম। তাহলে a ইকুয়াল টু যদি 4b করি, ইকুয়েশনটা দেখো a প্লাস বি ইকুয়াল টু 150, a ইকুয়াল টু a প্লাস, এবার b ইকুয়াল টু, a ইকুয়াল টু কি হচ্ছে 4b, সরি 4a হবে, b ইকুয়াল টু সরি দাঁড়াও, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 4a, তাহলে b যখন আছে 4a ইকুয়াল টু 150, তাহলে 5a ইকুয়াল টু 150, a ইকুয়াল টু 30। এখানে অসুবিধা আছে? একটু একবার দেখে নাও। বলেছে a বাই বি যখন বলেছে তাহলে অবভিয়াসলি কোনাকুনি গুণ করেছে তো, তাই নয় কি? তাহলে 4b হয়ে গেছিল না, এটাই তো এইটা, তাহলে 4b, তাহলে a ইকুয়াল টু আমি 4b করে দিলাম। তাহলে 4b যখন হচ্ছে, আগে a ছিল, তাহলে a প্লাস 4b ইকুয়াল টু 150, তাহলে a প্লাস 4a, তাহলে a প্লাস 4a কত 5a, 5a মানে 150, তাহলে a হচ্ছে 30। এটুকু ক্লিয়ার। এইটুকু যখন আসলো অঙ্কটা আর আমার অসুবিধা নেই। বলেছে এবার দেখো এখানে কি ছিল, ভালোভাবে দেখো, এটা এসো, তাহলে a ছিল আর b ছিল, আমার a যেটা, a বেরোলো কত, a বেরোলো 30। a যদি তোমার 30 বেরোয়, খুব তাই তো বলেছিল, হ্যাঁ। এবার বলছে দুটোর বিয়োগফল, দুটোর বিয়োগফল। তাহলে এক কাজ করি, a 4a মাইনাস a ইকুয়াল টু কত হচ্ছে 3a, a কত পেয়েছি 30 পেয়েছি, 3a মানে 3 ইন্টু 30 ইকুয়াল টু 90। এই হলো উত্তর। তাহলে এটার উত্তর কত আছে 90। খুব ভালোভাবে বুঝে নাও, অঙ্কটাকে বুঝে নাও। a প্লাস বি গিভেন 150, a বাই বি 4, তাহলে আমি এক কাজ করি b ইকুয়াল টু 4a, তাহলে a প্লাস বি যখন বলেছিল 150, এটা হচ্ছে 4a, তাহলে হচ্ছে 4a, তাহলে 5a ইকুয়াল টু 150, তাহলে a কত হয়েছিল 3 5 15 30। এবার বলছে a মাইনাস বি ইকুয়াল টু কত, লক্ষ্য করো a তো পেয়েছো, এটা যদি হয় আমার 4a মাইনাস a ইকুয়াল টু কত 3a, এবার এর মান কত, এর মান 30, তাহলে 3 ইন্টু 30 ইকুয়াল টু 90। দেখুন এগুলো করালাম সংক্ষিপ্ত সময়ে, আরো বেশ কিছু অঙ্ক আছে নেক্সট ক্লাসে করাবো। নিয়মিত ইউটিউব ক্লাস হচ্ছে, ইউটিউব লাইভ ক্লাস অবশ্যই জয়েন করবে, সামনে অনেক পরীক্ষা আছে এবং নিয়মিত এইগুলো থাকবে, এর পাশাপাশি একটা কথা বলার, দেখো এখানে চাকরি পরীক্ষার পাশাপাশি ছোট ক্লাস মানে আপ টু 12 অ্যান্ড গ্র্যাজুয়েশন করানো হয়, সম্পূর্ণ তো বিশ্লেষণ করে নোটস করে নয়, আর সব কিছুই বোর্ড ওয়ার্ক হয়, ইংরেজি অঙ্ক তো বটেই, তার পাশে অন্য যে সাবজেক্টগুলো রয়েছে। আর তুমি তো ভালোভাবেই জানো যে ক্লাস 6 to 10 and 11 12 মারাত্মক ক্রুশিয়াল, কারণ এইগুলোতেই যে পড়ালেখা হয় এই ক্লাসগুলোতে তার 80% সাপোর্ট হয় কিন্তু চাকরি পরীক্ষাতে। সুতরাং প্রথম থেকেই যদি মনে করা হয় যে হ্যাঁ চাকরি পরীক্ষা সম্বন্ধে
একটু সিরিয়াস হব, তাহলে বলবো অবশ্যই বাচ্চাদেরও ক্লাসে জয়েন করতে। তাদের সম্পূর্ণ ক্লাস আলাদাভাবে হয়, তাদের সিলেবাস ওরিয়েন্টেড ক্লাসের পাশাপাশি অ্যাডভান্স লেভেল ক্লাস করানো হয়। এবং একটা পরিসংখ্যানে দেখা যায় যারা ছোটোবেলা থেকেই স্কুল সিলেবাসের পাশাপাশি একটু অ্যাডভান্স লেভেলের কাজ করেছে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি চাকরি পেয়েছে, এবং চাকরিটা কিন্তু 22-23 বছরেই তারা চাকরি পেয়েছে। ওকে, তাহলে কেউ যদি পড়বার কথা বলে অবশ্যই স্বাগত। নবদ্বীপ রেঞ্জ একাডেমিতে অনলাইন অফলাইন দুটোই ক্লাস হয়, এবং ব্যাচ প্রতি সর্বাধিক 10 জন, তার বেশি নয়। ওকে, থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে, আবার পরে দেখা হচ্ছে।